হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব ডিলস এল্ডার রিয়াকশন। একটা পপুলার রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রিতে। ডিলস এল্ডার রিয়াকশন মূলত 4+2 সাইক্লো এডিশন রিয়াকশন, যেখানে একটা কনজুগেটেড ডাইন রিয়াক্টস উইথ এ ডাইনোফাইল। এই হচ্ছে আমার কি কনজুগেটেড ডাইন, এটা হচ্ছে আমার ডাইন। আর এই যেটা এই ধরো ইথিলিন, এটা হচ্ছে আমার ডাই ইনোফাইল, অর্থাৎ যে ডাইনের সঙ্গে রিয়াকশন করবে। করে কি হয়েছে, একটা সাইক্লোহেক্সিন রিং তৈরি হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিলস এল্ডার রিয়াকশন। এদের রিয়াক্ট্যান্ট দেখি, ডাইনটা কিন্তু যে কোনো ফর্মে থাকলে হবে না, একে এস সিস কনফরমেশনে থাকতে হবে। অর্থাৎ ধরা যাক এই ডাইনটা হচ্ছে কি, এই বিউটারাইন, এটা হচ্ছে ট্রান্সফর্মে আছে, কিন্তু কিন্তু সিসি সিঙ্গেল বন্ডের সাপেক্ষে ফ্রি রোটেশন অ্যালাউড, তাই এটা সহজে রোটেশন করে এই এস সিস ফর্মে আসতে হবে। অর্থাৎ ডাইনটাকে এই এস সিস ফর্মে থাকতে হবে, তাহলেই এই রিয়াকশানটা হবে। একইভাবে এই যে সাইক্লোপেন্টেডাইন কিংবা এই যে সাইক্লোহেক্সাডাইন, এক্ষেত্রেও ডাইনটা এস সিস ফর্মে আছে, তাহলে এগুলো সবই হচ্ছে আমার ডিলসেল্টার রিয়াকশনের জন্য এলিজিবল। কিন্তু এইখানে দেখো, এই যে দুটো ডাইন আছে, এরা কিন্তু কখনোই সিস ফর্মে আসতে পারবে না, যার ফলে এই ধরনের ডাইনগুলো ডিলস এল্ডার রিয়াকশন দিতে পারবে না। এবার আসছি ডাইইনোফাইল। ইউজুয়ালি ডাইইনোফাইলটা একটা কী হবে না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যালকিন কিংবা অ্যালকাইন। ধরা যাক সিম্পল ইথিলিন, কিংবা এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যালকাইন, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কন্টেনিং অ্যালকিন, কিংবা সিম্পল ম্যালোনিক অ্যানহাইড্রাইড। তাহলে এই ধরনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যালকিন আর এস সিস ফর্মে ডাইন, এই দুটো হচ্ছে আমার কি না সুইটেবল রিয়েজেন্ট ফর ডিলস এল্ডার রিয়াকশন। যদি রিয়াকশনের মেকানিজম দেখি, দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে কি, ডাইন এবং ডাইনোফাইলগুলো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে অ্যালাইনমেন্ট হবে, যাতে কি হয় না, তাদের পাই পাই বন্ডগুলোর ওভারল্যাপ পসিবল হয়। এই ওভারল্যাপ পসিবল হওয়ার জন্য কী করতে হবে না, এই হচ্ছে কি ডাইন এবং ডাইনোফাইলের এই ওভারল্যাপগুলোর সিমেট্রি ম্যাচ করতে হবে। সিমেট্রি ম্যাচ করার জন্য এরা পার্টিকুলার ওরিয়েন্টেশনে আসবে। তাহলে সিমেট্রি ম্যাচ করলেই তখন এদের মধ্যে এই অরবিটাল ওভারল্যাপটা পসিবল হবে। তাহলে অরবিটাল ওভারল্যাপ হয়ে গেলে তারপরে এদের মধ্যে কী হচ্ছে না, বন্ড ফর্মেশন এবং নতুন বন্ড মেকিং ব্রেকিং দুটোই কিন্তু সম্ভব হবে, দিয়ে আলটিমেটলি এই সাইক্লোহেক্সিন রিংটা তৈরি সম্ভব। এখন এই ইলেকট্রন ডেফিসিয়েন্সি আর ইলেকট্রন রিচ সেন্টারের উপর ডিপেন্ড করে এই ডিলসেল্ডার রিয়াকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি না নর্মাল ইলেকট্রন ডিমান্ড ডিলসেল্ডার রিয়াকশন। নর্মাল ইলেকট্রন ডিমান্ড অর্থাৎ কি হবে, যেখানে ডাইনটা হবে ইলেকট্রন রিচ, এই অর্থাৎ এখানে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, এই জন্য ডাইনটা হবে ইলেকট্রন রিচ সেন্টার। আর ডাইন ইনোফাইল যেটা হবে না ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এই জন্য এই যে অ্যালকিন বা ডাই ইনোফাইলটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম হবে। এটাকে বলছি আমরা নর্মাল ইলেকট্রন ডিমান্ড। এক্ষেত্রে এদের যে অরবিটাল ওভারল্যাপটা কিন্তু এইভাবে ম্যাচ করবে, এবং এখানে যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ডাইন অর্থাৎ ইলেকট্রন রিচ ডাইনের ক্ষেত্রে হোমো হচ্ছে কি সাই2, এই হোমোর সঙ্গে ডাইনোফাইলের সাই2 যেটা লুমো, তাদের মধ্যেই অরবিটাল ওভারল্যাপ হয়ে রিয়াকশন হবে। তাহলে এটাকে বলছি আমরা নর্মাল ইলেকট্রন ডিমান্ড। কিন্তু এর জাস্ট অপোজিট হচ্ছে কি না ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিলসেল্ডার রিয়াকশান। এখানে কি হবে ইনভার্স, অর্থাৎ কি না ডাইনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। এই যে এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, যার ফলে এই ডাইনটা হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, আর ডাইনোফাইল কি হচ্ছে না ইলেকট্রন রিচ সেন্টার। এই যে উইথড্রয়িং এই যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, এটা হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, যার ফলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে আমার ইলেকট্রন রিচ সেন্টার, যার ফলে এদের অরবিটাল ওভারল্যাপটা এইভাবে হবে। এবং এদের যদি ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখি, ডাইনের ক্ষেত্রে কি হবে না সাই3 লুমো, সেটার সঙ্গে রিয়াকশান করবে ডাই ইনোফাইলের হোমো সাই1। তাহলে এটা
ডাইইনোফাইলের সাই ওয়ানের সাথে ডাইইনের সাই 3 রিয়াকশান হবে। তাহলে এই হচ্ছে আমার কি না ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিলসেলডার রিয়াকশান। তাহলে এই দুটো পাথের আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন এবং তাদের অরবিটাল ম্যাচিং দেখে নিলাম। এবার আসছে এই রিয়াকশানের কন্ডিশন হিসাবে যদি ফার্স্ট বলি টেম্পারেচার, না যদি আমার অ্যাক্টিভেটেড ডাইইন এবং ডাইইনোফাইল হয় তখন কিন্তু রিয়াকশানটা রুম টেম্পারেচারই হয়ে যাবে, ইভেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও হয়। কিন্তু যদি লেস অ্যাক্টিভ ডাইইন বা ডাইইনোফাইল থাকে তখন কিন্তু হিটিংয়ের প্রয়োজন হয়। আচ্ছা, সলভেন্ট হিসাবে এখানে মূলত নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন বেনজিন, টলুইন এই ধরনের সলভেন্ট ইউজ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে সলভেন্ট ফ্রি রিয়াকশানও হয়ে থাকে। আচ্ছা, প্রেসার ইউজুয়ালি ডিলসেলডার রিয়াকশান যদি আমরা হাই প্রেসার ইউজ করি তাহলে কি হবে না দুটো সাবস্ট্রেট আর বেসিক্যালি ডাইইন এবং ডাইইনোফাইল বা ধরো এবি, এরা কি হবে প্রেসার বাড়লে এরা খুব ক্লোজ টু ইচ আদার পাশাপাশি আসবে, তখন রেট অফ রিয়াকশানটা অনেক ফাস্টার হবে। তাহলে প্রেসার বাড়ালে ডিলসেলডার রিয়াকশানের ক্ষেত্রে রেটটা অনেক ফাস্ট হয়। এবার আসছি স্টিরিও কেমিস্ট্রি। না এই ডিলসেলডার রিয়াকশান কিন্তু হাইলি স্টিরিও স্পেসিফিক রিয়াকশান, এটা হাইলি স্টিরিও স্পেসিফিক, অর্থাৎ স্টিরিও কেমিস্ট্রি অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ ডিরেক্টলি ট্রান্সফার টু দ্য প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্টের স্টিরিও কেমিস্ট্রি প্রোডাক্টে ট্রান্সফার হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরা যাক ডাইইন বা ডাইইনফাইল সেখানে সিস স্টিরিও কেমিস্ট্রি ছিল, সেই সিস স্টিরিও কেমিস্ট্রিটা প্রোডাক্টের মধ্যেও কিন্তু বর্তমান থাকবে। একটা এক্সাম্পল নিই, ধরা যাক এই হচ্ছে আমার কি ডাইইন, এর সাথে যে ডাইইনোফাইল রিয়াকশান করেছে এখানে দেখো এর স্টিরিওকেমিস্ট্রি জেড, অর্থাৎ সি স্টিরিওকেমিস্ট্রি। রিয়াকশান যখন হয়ে গেছে এরপরে যে আমার সাইক্লো হেক্সিন তৈরি হয়েছে সেখানে দেখতে পাচ্ছি দেখো না এই যে দুটো ওইটি গোট CO2 এমি গ্রুপ এরা কিন্তু একইভাবে রিংয়ের সেম সাইডে আছে, অর্থাৎ সিন আগে সিস ছিল বা জেড ছিল, সেই সেখান থেকে সিন স্টিরিওকেমিস্ট্রি কিন্তু একই থেকেছে, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের মধ্যে স্টিরিওকেমিস্ট্রি ট্রান্সফার হয়ে গেছে। যদি আর উল্টো ডিরেকশন দেখি, এই যে ধরো আমার ডাইইনের সাথে একটা যদি ট্রান্স অ্যালকিন নিয়েছে, এখানে নিয়েছি, তাহলে ট্রান্স অ্যালকিন থেকে যে প্রোডাক্ট পেয়েছি সেখানে দেখো না এই দুটো CO2 এমি দুটো অপোজিট সাইডে আছে, অর্থাৎ ট্রান্স থেকে এনটি প্রোডাক্ট পাচ্ছি, অর্থাৎ রিয়াক্টেন্টের স্টিরিওকেমিস্ট্রি প্রোডাক্টে ট্রান্সফার হয়েছে বলতে পারছি। এছাড়া যদি আমরা ওটা তো দেখলাম ডাইইনোফাইলের ক্ষেত্রে, এবার দেখছি ডাইইনের স্টিরিওকেমিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছি স্টিরিওকেমিস্ট্রি নিয়েছি, দুটো এমি দেখতে পাচ্ছি আমরা এই বরাবর আছে। রিয়াকশন হওয়ার পর যে প্রোডাক্ট পাচ্ছি দেখো দুটো মিথাইল গ্রুপ কিন্তু সিন থেকে গেছে। একইভাবে যদি আমি জেড ডাইইন নিতাম, জেড একটা একটা জেড, তখন কি পেতাম না এনটি স্টিরিওকেমিস্ট্রি পেতাম, এই এমই এবং এই এমই অপোজিট ডিরেকশানে আছে। তার ফলে ডাইইন এবং ডাইইনোফাইল দুটোরই স্টিরিওকেমিস্ট্রি কিন্তু প্রোডাক্টে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ হাইলি স্টিরিওস্পেসিফিক রিয়াকশান। এবার আসছি রিজিও সিলেক্টিভিটি, অর্থাৎ কোন রিজিয়ানে কার সাথে কে জুড়বে। এটা কিন্তু হাইলি রিজিও সিলেক্টিভ রিয়াকশান, এবং এই রিজিও সিলেক্টিভিটিটা মেনলি কার উপর নির্ভর করে না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেখানে ডাইইন এবং ডাইনোফাইলের সাথে জুড়ে আছে, অর্থাৎ কোথায় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে কোথায় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাদের অ্যাক্টিভিটির উপর এই রিজিও কেমিস্ট্রিটা আমরা কিন্তু সহজে অ্যাসাইন করতে পারবি। চারটে ডিফারেন্ট কেস নিচ্ছি আমরা। ধরা যাক এই হচ্ছে আমার ডাইইন, এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, আর ডাইনোফাইলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তো এদের রিয়াকশানটাকে আমরা কেমনভাবে ভাববো না ইলেকট্রন ডোনেটিং মানে কি ইলেকট্রন ঠেলছে, তাহলে রিয়াকশানটা এইভাবে মুভ করতে করতে কি হবে না এই এসে এই পজিশানে অ্যাটাক করবে, করে আমার এইখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে মুভ করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই স্টার কার্বনের সাথে এই স্টার কার্বন কিন্তু জুড়বে, জুড়ে গিয়ে আমার এই প্রোডাক্ট তৈরি করবে। কেস 2 তে কি হয়েছে না ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা এখানে থাকার জন্য এখানে দেখো এই মুভ করবে, করে এখানে এসে এই ইলেকট্রন মুভ করবে, করে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে যাবে, অর্থাৎ এখানে দেখো উল্টো এই স্টার পজিশনের সঙ্গে এই স্টার পজিশনটা
জুড়বে, এই কার্বন কার্বন বন্ড তৈরি হবে, যার ফলে এদের দেখো এই যে সাইক্লোহেক্সিন পাচ্ছি তার দেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবং উইথড্রয়িং গ্রুপ দুটো অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এই ইলেকট্রন ডোনেটিং এবং উইথড্রয়িং গ্রুপের এফেক্টের উপরই বেস করছে রিজিও সিলেক্টিভিটি। কেস থ্রিতে কি দেখতে পাচ্ছি না ডাইনোফাইলটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তখন এটাই আমার কি এখান থেকে ইলেকট্রন এই মুভ করবে, এই ইলেকট্রন এখানে মুভ করবে, তারপর এটা এখানে, তারপর এই ইলেকট্রন এখানে মুভ করবে। তাহলে ইলেকট্রন মুভমেন্ট দিয়ে আমরা বলতে পারছি যে কোন কার্বনটা কোন কার্বনের সাথে জুড়বে সেটা আমরা বলতে পারছি। একইভাবে কেস ফোরে দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ একইভাবে এখানে আসবে, এইখান থেকে আসে এইখানে আসবে, দিয়ে এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সঙ্গে ম্যাচ করে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি না এই স্টার কার্বনের সাথে এই স্টার কার্বনটা প্রথমে জুড়বে, তারপরে বাকি কার্বনটা স্বাভাবিক সে তো এমনি বা এর সঙ্গে এটা জুড়বে। তাহলে এইভাবে আমরা রিজিও সিলেক্টিভিটিটাকে কিন্তু আমরা অ্যাসাইন করতে পারছি। এবারে আসছি যে ভেরিয়েশন অ্যান্ড এক্সটেনশনস। বেসিক্যালি ডিলসেলের রিয়াকশন একটা ব্রড স্কেল রিয়াকশন, এর নানান রকম ভেরিয়েশন আছে। ধরো যাক ইন্ট্রামলিকুলার ডিলসেলের রিয়াকশন, আমরা ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করার সময় এই ধরনের রিয়াকশনকে অ্যাপ্লাই করি। ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিলসেলটার রিয়াকশন, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম যে ডাইইনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর ডাইইনোফাইলটা ইলেকট্রন রিচ সেন্টার, সেটাকে বলছি ইনভার্স ইলেকট্রন ডিমান্ড। হেটেরো ডিলসেলের রিয়াকশন কি, এখানে হেটেরো রিং আছে, হেটেরোসাইক্লিক রিং আছে, অর্থাৎ নাইট্রোজেন সালফার অক্সিজেন এই ধরনের অ্যাটম থাকছে, এক্ষেত্রে আমরা হেটেরোসাইক্লিক রিং তৈরি করতে পারি। রেট্রো ডিলসেল্ডার অর্থাৎ কি না জাস্ট রিভার্স অফ ডিলসেল্ডার রিয়াকশান, অর্থাৎ সাইক্লোহেক্সিন ভেঙে গিয়ে একটা ডাইইন এবং একটা ডাইইনোফাইল তৈরি হবে। তাহলে এই আপাতত চারটা ধরনের আমরা ভেরিয়েশন দেখলাম। যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি, এই যে আমরা দেখছি সাইক্লোপেন্টা ডাইইন নিচ্ছি, তাহলে এখানে কি হবে না এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যালকাইনের সাথে সহজে রিয়াকশান করবে, করে গিয়ে কি করছে না একটা বাইসাইক্লিক বাইসাইক্লিক একটা মলিকুল তৈরি করছে। একইভাবে যদি সাইক্লোহেক্সাডাইন থেকে শুরু করি, সেই একইভাবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সঙ্গে রিয়াকশন করে এখানেও বাইসাইক্লিক মলিকুল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই একটা সাইকেল, এই একটা সাইকেল, দুটো বাইসাইক্লিক কম্পাউন্ড পাচ্ছি। এখন এখানে দেখো এটা হচ্ছে কি ডাইইন আর এটা হচ্ছে ডাইইনোফাইল। এখন এই ডাইইনোফাইলের দুটো ডিফারেন্ট সাইড আছে। এর মধ্যে দেখো লেফট সাইডটা কি ইলেকট্রন রিচ, কারণ কি ওএমই আছে, ও কি করে প্লাস আর এফেক্ট শো করবে। তাহলে লেফট সাইডটা হচ্ছে কি না ইলেকট্রন রিচ সেন্টার, আর রাইট সাইডটা কি না ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেন না এই যে এই পাইবন্ডের ইলেকট্রনটা টেনে নিতে পারে কে এই কার্বনিল গ্রুপগুলো। তাহলে রাইট সাইডটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এর লেফট না রাইট কোন দিকে রিয়াকশান করবে না যেহেতু এটা ডাইনোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্ট সাইডের সাথে রিয়াকশান করবে, যার ফলে দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে রিয়াকশান, এখান থেকে এই হচ্ছে রিয়াকশান। তাহলে এইভাবে আমরা কোন সাইডে কোন রিজিয়ানে রিয়াকশান করবে সেটাও কিন্তু আমরা এই ইলেকট্রন রিচ সেন্টার না ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার সেটা দেখে আমরা অ্যাসাইন করতে পারবো। এখানে দেখো এই যে সাইক্লোপেন্টাডাইনের সঙ্গে যদি আমরা এই অ্যানহাইড্রেটের রিয়াকশান করি, আমরা কি পাচ্ছি না মূলত আমরা মেনলি এন্ডো প্রোডাক্ট পাচ্ছি। এই হচ্ছে আমার এন্ডো প্রোডাক্ট। এখন দেখো এখানে ফিনান্থ্রিনের সঙ্গে যদি রিয়াকশান করি, তখন দেখো এই পার্টটাই একটা কি করবে ডাইইন হিসাবে কাজ করবে, আর স্বাভাবিক এই অ্যানহাইড্রেটের এই পার্টটা একটা ডাইইনোফাইল হিসাবে কাজ করবে। রিয়াকশান কীভাবে হবে না সিম্পল, এই এখানে অ্যাটাক করবে, করে এই পাই বন্ডটা এখানে অ্যাটাক করবে, করে এইখান থেকে এই ডাবল বন্ডটা এখানে শিফট করে যাবে। দেখো এই আলটিমেটলি এই যে অ্যাটাক প্রোডাক্ট তৈরি হয়েছে এটাই হচ্ছে আমার এখানে প্রোডাক্ট। এখন দেখো এখানে ফিউরানের সঙ্গে একটা অ্যালকিনের রিয়াকশান হয়েছে, কি হবে না এই ফিউরান এখানে অ্যাটাক করবে, এই অ্যালকিনের পাই বন্ড শিফট করবে, আর এখানে এই পাই বন্ড এখানে শিফট করে যাবে। প্রথমে একটা বাইসাইক্লিক মলিকুল তৈরি হবে, সেখান থেকে জল বেরিয়ে গিয়ে আলটিমেটলি কী পাচ্ছি না এই সাইক্লোহেক্সিন মলিকুলটা তৈরি করতে পারছি। তাহলে এই হচ্ছে ডিলস এল্ডার রিয়াকশানের কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। আজকে এটুকুই, থ্যাংক ইউ।